আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম ব্রাজিল দল কেন কোচদের কারণে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচে আমরা সেটারই পুনরাবৃত্তি দেখলাম। এখন অনেকে বলবেন, না না ভাই, ব্রাজিল তো একটি ম্যাচ ভালো খেলেছে আর একটি ম্যাচ খারাপ খেলেছে। যারা এমনটা বলে আমি বলবো তারা ফুটবল খেলা দেখে কিন্তু ফুটবল খেলা বোঝে না। চিলির সাথে ম্যাচটাকে আপনারা দুর্দান্ত বলবেন তো? 3-0 গোলে জিতেছে। আরে ভাই, বিশ্বকাপ বাছাই পর্বে চিলির অবস্থানটা দেখেছেন? 10 নম্বরে প্রত্যেকটা দলের সাথে খুবই বাজেভাবে হেরেছে। বর্তমান চিলির অবস্থা যা ইচ্ছে তাই। এদের বিরুদ্ধে যদি ব্রাজিলের কোনো ক্লাবকেও পাঠিয়ে দিত তাহলে অনায়াসে জিতে চলে আসতো আরও ভালো ব্যবধানে। আমি যদি কোচ হতাম তাহলে আমি 8-9 গোলের ব্যবধানে জিতাতাম। ব্রাজিলের কোচ সমস্যার প্রথম ভিডিওটিতে আমি ব্রাজিলের প্রথম এবং প্রধান ভুলটি নিয়ে আলোচনা করেছিলাম। অতিরিক্ত বিশ্বমানের স্ট্রাইকার থাকা কোচদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তবে আমরা আজকে 2 নাম্বার বড় ভুলটি নিয়ে আলোচনা করব। সেটি হলো পাইপলাইন মজবুতের অজুহাতে ভুল প্লেয়ারদেরকে খেলানো। আরে ভাই, আপনি বুঝতে হবে এটা ব্রাজিল দল। এখানে যে ফর্মে থাকবে সেই খেলবে। পাইপলাইন শক্ত করার কোনো দরকার নাই। এখানে একই পজিশনে অনেক লিজেন্ডারি ফুটবলার আছে। 2 জন 3 জন 4 জন এমনকি 5 জন পর্যন্ত আছে। লেফট উইংয়ে নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা, মার্তিনেল্লির মতন বিশ্বমানের ফুটবলার আছে 5 জন। সে জায়গায় আঞ্চলিকতে লাস্ট ম্যাচে কী করলেন? অন্য একটা নর্মাল প্লেয়ার খেলালেন। এটা কি আঞ্চলিকের জ্ঞানের পরিচয়? সে ফুটবল বুঝতে পারে, ব্রাজিল দলকে বোঝে না। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।